বৈষ্ণব দাস আজ দিতে প্রেম ফল, দোকানির দুঃখ কষ্ট গেল চিরকাল। আজকে বৈষ্ণব দাস ঠাকুর তিনিও জগৎকে শিক্ষা দিলেন, জগৎবাসীকে জানিয়ে দিয়ে গেলেন যে তোমরাও দান করো। কি দান করতে বলল? ফল। কি ফল? আপেল, নেশপাতি, পেয়ারা, আম? কি ফল? কি সুন্দর কথা বললেন বৈষ্ণব দাস ঠাকুর। বলছে তোমরা ফল দাও। কি ফল জানো? প্রেম রূপ ফল প্রদান করো। তাহলে কি করে বুঝবে জানো মা? একটু শুনতে হবে। এক ভক্ত মহাপ্রভুকে প্রশ্ন করেছিল। কি প্রশ্ন জানো? বলেছিল, প্রভু কি এমন বস্তু দিয়ে ডাকলে ভগবান আমার ডাকে সাড়া দেবে? কি সুন্দর প্রশ্ন দেখুন। এই প্রশ্ন আমাদের সবার জানা খুব দরকার। বলেছিল কি দিয়ে ডাকলে, কি বস্তু দিয়ে ডাকলে ভগবান আমার ডাকে সাড়া দেবে? মহাপ্রভু সেই ভক্তকে বলেছিল, ভক্ত ভগবানকে তুমি যদি পেতে চাও, যদি তুমি দুটো নকুলদানা দিয়ে কিংবা বাতাসা দিয়েও দাও, তবে হ্যাঁ দেবার মধ্যে যেন প্রেম থাকে, দেবার মধ্যে যেন ভক্তি থাকে। তুমি যেটা তাকে দেবে দেবার মধ্যে যেন আকুলতা থাকে, ব্যাকুলতা থাকে। সেটা নকুলদানা কি বাতাসা কি আমার ভগবান দেখে না? সে যে ভাবগ্রাহী জনার্দন। ভক্তের ভাবটা সে গ্রহণ করে। সে যে সোনার সিংহাসনে থাকতে চায় না, মন্ডা মিঠাইও খেতে চায় না বাবা। তুমি শুধু তার সামনে গিয়ে দাঁড়ালে, বিশুদ্ধ প্রেমটা নিয়ে তুমি যদি তার সামনে দাঁড়াও না, ভগবান তাতেই খুশি। ভক্ত মহাপ্রভুকে বলছে, আচ্ছা প্রভু আমি যদি নকুলদানা না দিতে পারি তবে কি ভগবান আমার ডাকে সাড়া দেবে না? মহাপ্রভু বলল, কেন দেবে না? তুমি যদি তোমার গাছের দুটো পুষ্প চয়ন করে একটু বিশুদ্ধ ভক্তি আর প্রেম দিয়ে তার চরণে অর্পণ করো, তাতে ভগবান আসবে। আমরা তো বলতে পারি না, আমরা তো ডাকতে পারি না। সারা জীবন সংসারের জন্য নিজেকে পিষে ফেললাম, কিন্তু যার কোনো চাহিদাই নেই, তুমি নকুলদানা দিচ্ছ, বাতাসা দিচ্ছ, কোনো চাহিদা নেই, তুমি দিচ্ছ, সে আনন্দ করে পাচ্ছে। একবারও কোনো ভক্তকে বলে না যে ভক্ত রোজ রোজ কেন আমাকে নকুলদানা দাও, রোজ রোজ কেন বাতাসা দাও, একবারও বলে না। আমরা তার জন্যই সময় দিতে পারি না। এবারে ভক্ত বলছে, আচ্ছা প্রভু আমি যদি ফুল না দিতে পারি তাহলে কি ভগবান আসবে না? বলল, কেন আসবে না? তুমি যদি একটু গঙ্গার জল নিয়েও আমার গোবিন্দ চরণে ভক্তি ভাবে দিতে পারো, তাতেই আমার ভগবান আসবে। ভক্ত আবারও বলল, প্রভু আমি যদি গঙ্গার জল না পাই তাহলে কি দিয়ে সেবা দেব? বলল, গঙ্গা জল যদি না থাকে তাহলে দুটো তুলসী পত্র অন্তত চয়ন করে আমার গোবিন্দের চরণে তুমি। ভক্ত কেঁদে কেঁদে বলছে, আচ্ছা প্রভু আমি যদি তুলসী পাতা না পাই তাহলে কি দিয়ে ভগবানকে সেবা দেব? মহাপ্রভু বলল, একান্ত যদি তুমি তুলসী পত্র না পাও
তাহলে ভগবান যে তোমাকে দুটো নয়ন কুম্ভ দিয়েছে, ওই নয়ন কুম্ভে যে অফুরন্ত জল আছে, ওই নয়নের জল দিয়ে তুমি তার চরণে অর্পণ করো নি। তাই নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি। এই হলো বিশুদ্ধ প্রেম। এই বিশুদ্ধ প্রেম ফল যদি দিয়ে তোমরা কেউ তাকে অর্পণ করতে পারো, ভগবান তোমার ডাকে সন্তুষ্ট হবে। তাই আজকে পদকর্তা বললেন, বৈষ্ণব দাস বলে দিতে প্রেম ও ফল, দোকানির দুঃখ কষ্ট গেল চিরকাল। মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম, সেই বৃন্দাবন ধামে যশোদা ভবনে নন্দের আলয়ে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমার ছোট্ট ছোট্ট কানহা, ছোট্ট লালহা। কানাই কি করছি? ওমা কানাই যে বড় দুষ্টু, তাই যশোমতী মা কানাইকে কোথাও যেতে দিতে চায় না। কারণ যেখানে যায় সেখানে অন্যায় করে করে বেড়ায়, লোকের ঘরে গিয়ে ননি চুরি করে খায়, নিজের ঘরে নবলক্ষ ধেনু পদ্মগন্ধযুক্ত ননি থাকা সত্ত্বেও তবু লোকের বাড়ি গিয়ে ননি চুরি করে। মার কাছে সবাই এসে নালিশ করে, মায়ের শুনতে ভালো লাগে না, তাই বলে আমার কানাইকে আমি আর কোথাও যেতে দেব না, ঘরে বন্দি করে রাখবো। ও মা, মা আমি খেলতে যাব না। তোমার খেলতে যাওয়া হবে না। আমার আমার সখারা ডাকছে, সিদাম সুদাম দাম সুদাম সবাই ডাকছে, তুমি এমন করে আমাকে ধরে রাখতে পারবে না। আমি এই বলে রাখলাম, তুমি আমাকে যেতে দাও না। আমি বলেছি না মানে তো না, তোমার কোথাও যাওয়া হবে না, তুমি এইখানে খেলা করো। কোথায়? গৌরচন্দ্রিকায় আমরা আস্বাদন করেছি মহাপ্রভু শচীন আঙিনায় খেলা করছে। এখানে কৃষ্ণলীলায় দেখছি যে নন্দের নন্দন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আজকে কোথায় খেলা করছে? না নন্দ ভবনে, নন্দের আঙিনায়, যশোদার আঙিনায়, উঠানে। মা বলছে খেলতে যদি হয় তোমার এখানেই খেলতে হবে, তোমার অন্য কোথাও যাওয়া যাবে না। মাকে বলছে সত্যি বলছো? তাহলে আমি কি নিয়ে খেলা করব? আমার তো সখা নেই, তাহলে আমি কি নিয়ে খেলা করব? কি নিয়ে খেলা করবে মা? কি নিয়ে খেলা করবে জানো? আমি জানি না কি নিয়ে খেলা করবি, তোকে এখানে রেখে আমি চলে গেলাম কাজ করতে। হ্যাঁ, আর দাস দাসীদের বলে গেল তোমরা একটু চোখে চোখে রেখো তো ওকে, দেখো যেন পালিয়ে না যেতে পারে। হ্যাঁ, দেখলো কি উঠানে যা আছে তাই নিয়ে খেলা কর বলে মা চলে গেছে। এবার মা যখন চলে গেল, হ্যাঁ, ছোট্ট কানাই চিন্তা করছে কি নিয়ে খেলবো। বাবা দেখলো উঠানে কি ছিল? ধানের, হ্যাঁ, রাসকৃত ধান ছিল, রাস। সেই ধান দেখে চিন্তা করলো
আমি তো আর অন্য কিছু নিয়ে খেলতে পারবো না, আমার সামনে যেটা আছে সেটাই নিয়েই খেলবো। এই বলে যে ধানের রাশ ছিল সেখান থেকে কিছু ধান নিয়ে সেই ধান ছড়িয়ে দিয়ে ধানের উপরে শয়ন করে কখনো গড়াগড়ি খাচ্ছে, হ্যাঁ, কখনো লম্পঝম্প করে নৃত্য করছে, কখনো সেই ধান নিয়ে সর্বাঙ্গতে মাখছে, কখনো এইভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। ধান নিয়ে আনন্দ করছে, ধান নিয়ে খেলা করছে। কে খেলা করছে মায়েরা? ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ছোট্ট কানহাই আজকে খেলা করছে মায়ের আগিনাতে, ধান নিয়ে খেলা করছে। কারণ মা তাকে বাইরে যেতে বারণ করেছে, তাই বাইরে যাওয়া যাবে না, তাই ওই উঠানে যে ধান সেই ধান নিয়ে খেলা করছে। আর এদিকে যাকে নিয়ে লীলা, যাকে নিয়ে লীলা, আজকে তিনি আসছেন কোথায়? সেই মথুরা থেকে মাথায় ফলের ঝুড়ি নিয়ে আজকে বৃন্দাবনের পথে চলেছে চণ্ডালিনী। ফল বিক্রয় করতে করতে আসছে মনের আনন্দে। কেমন ভাবে আসছে? পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন। কি দিলেন? কি বললেন? ও গো একদিন মথুরা আচম্বিত আহা হরি রে, আহা হরি রে, তাহলে একদিনও মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে। ভালো ভালো ফল আছে, মিঠা মিঠা ফল আছে, ফল নেবে নাকি? দেখুন এই যে ফলক্রয় লীলা, এটাও জীব শিক্ষার লীলা। জগৎকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান লীলা খেলা করলেন। একদিকে তিনি জাতির বিচার করলেন না, আর একদিকে প্রেম ফল দান করতে বললেন। কি সুন্দর কথা দেখেন, হরি বল। তাই আজকে আসছে কি না, সেই ফলওয়ালি চণ্ডালিনী মাথায় ফলের ঝুড়ি নিয়ে, হ্যাঁ, গরিব কাঙালিনী, দুঃখী কাঙালিনী, সেই মেয়েটা আসছে সেই মনের আনন্দে। আইলো সে নন্দের দুয়ারে, আইলো সে নন্দের দুয়ারে, ও গো আইলো সে ও নন্দের দুয়ারে গো, ও গো আইলো সে ফল বেচিবারে। তাহলে আইলো সে ফল বেচিবারে, ফল বিক্রি করার জন্য। হ্যাঁ, তিনি আসছে কোথায় না, ও মাইরা বৃন্দাবনের পথ দিয়ে হাঁটতে 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 আসছে ফল বেচিবারে। আর আস্তে আস্তে যাচ্ছেন কোথায়? নন্দের দুয়ারের দিকে। কেমন ভাবে চিৎকার করে করে ডাকছি, ও গো ফলে লহ লহ বলি। ফল নেবে, ফল নেবে গো, ভালো ভালো ফল আছে, মিষ্টি মিষ্টি ফল আছে, কে নেবে? ও গো ডাকে পুনম পুনসে ডাকে পুনঃ
পুরুষে ফল লহ লহ বলি ডাকে পুনো পুনো মানে বারবার বারবার ডাকছে। কে ফল নেবে? সারাদিনই ঘুরে বেড়ায়, তার ঝুড়ির ফল একটাও বিক্রয় হয় না। তাই যে ফল বালির মনে বড় দুঃখ হলো, বড় কষ্ট হলো। সেই প্রভাতে উঠে ঝুড়িতে ফল সাজিয়ে মথুরা থেকে হাঁটতে হাঁটতে বৃন্দাবনের পথে এসে এখানেও যখন তার একটাও ফল বিক্রয় হলো না, নয়ন জলে বক্ষ ভেসে যায়, চিৎকার করে ডাকে ফল নেবে গো, ফল নেবে। কেউ যখন তার ঝুড়ির ফল নিল না, তার ফল বিক্রয় হলো না, তখন ভগবানের কেমন কারসাজি দেখো। মা আর অন্য কোথায় যাবার জায়গা পেল না, আসবে তো আসবে, নন্দের ভবনের কাজ দিয়ে আসছে। আরে আস্তে আস্তে কি করলো জানো, ক্লান্ত পরিশ্রান্ত হওয়ার আর জায়গা পেল না। কোথায় এলো? নামাইলো, হ্যাঁ নামাইলো। কি নামাইলো? মাথায় ছিল ফলের ঝুড়ি, সেই ফলের ঝুড়িটা আজ সুন্দর করে ধীরে ধীরে নামাইলো। কোথায় নামাইলো? জায়গা আর পেল না, সেই জায়গায় নামাইলো যেখানে সবাইকে যেতে হবে, যে জায়গায় সবাইকে পৌঁছাতে হবে, যে জায়গাটা সবার জন্য তৈরি হয়ে আছে। আমরা ধরতে পারছি না বলে, আমাদের দেখবার নয়ন হয়নি বলে, আমাদের ভিতর তৈরি হয়নি বলে আমরা বুঝতে পারছি না। তাই আমরা বুঝতেই পারছি না আমাদের যাওয়ার জায়গাটা কোথায়। কিন্তু ফলবালি বুঝে গেল, তাই নামাইলো ফলের ঝুড়ি, নামাইলো কোথায়? নন্দের দুয়ারে গো, রুদ্ধ নিতাই গৌর। নামাইলো নন্দের দুয়ারে, ও গো নামাইলো, ও নন্দের দুবারে ফলের ঝুড়িটা নামিয়ে নয়ন জলে বক্ষ ভাসিয়ে করুণ কণ্ঠে কেঁদে কেঁদে বলে, ভালো ভালো ফল আছে, বলে ভালো ভালো। ও বাবু, ভালো ভালো ফল আছে, কারো মিষ্টি মিষ্টি ফল লাগবে, কে নেবে? কে নেবে? বলে বলে ভালো ভালো ফলে আছে, আমি বড় আশা করে। নয়নে জলে বক্ষ ভাসি কেঁদে কেঁদে বলছে, সারাদিন আমার ফল বিক্রি হয়নি, বলে ভালো ফলে আছে, বড় আশা করে। হরি বল হরি বল। ভালো ভালো ফলে আছে, তাই নামাইলো নন্দের দুয়ারে গো, ও গো নামাইলো নন্দের দুয়ারে। এই বলে সেই ফলবালি ছোট জাতের মেয়ে চণ্ডালিনী, সেই মাথায় ছিল ফলের ঝুড়ি, আজে নামালো নন্দের দুয়ারে। নন্দের ভবনে একটা বৃক্ষতলায় গিয়ে সেখানে ছাওয়া ছিল, সেই ছাওয়ার তলায় ফলের ঝুড়িটা নামিয়ে সারাদিন ক্লান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। একটা ফলও তার বিক্রি হয়নি।
তাই বড় কষ্ট, তাই বড় দুঃখ, তাই বড় যন্ত্রণা, বুকে ব্যথা নিয়ে নয়নের জলে বক্ষ ভাসছে আর কেঁদে কেঁদে বলছে, ওগো দয়াময়, ওগো ভগবান, আমি শুনেছি তুমি নাকি ভক্তের ভগবান, তুমি কাঙালের ঠাকুর, তুমি দিনের দয়াল। সারাদিন ঘুরে আমার ঝুড়িতে একটাও ফল বিক্রি হলো না, করুণাময়। তবে কি সারাদিনে আমার একটাও ফল আজকে কেউ কিনবে না? আমাকে এইভাবে ফিরে যেতে হবে প্রভু। প্রভু গো, তুমি তো করুণাময়, তুমি তো দয়াময়। শুনেছি ডাকার মতো ডাকলে পরে নাকি সে ভক্তির ঘরে আসে। দয়াময়, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? দেখুন মাইরা, ভগবান এত করুণাময়, ভগবান এত কৃপাময়, সে অত জাতপাতের বিচার করে না। আমি আগেই বলেছি, অন্তরে ভক্তি নিয়ে যাও, শ্রদ্ধা নিয়ে যাও, ভালোবাসা নিয়ে যাও, ভগবান তাতেই সন্তুষ্ট। জানো বাবা, বৃন্দাবনের এক ঘটনা আপনাদেরকে একটু ছোট করে বলি, ভালো লাগবে। বৃন্দাবনে এক মাইয়া ছিলেন, ব্রজ মাইয়া। বয়স হয়ে গেছে, অনেকটা বয়স হয়ে গেছে, কিন্তু তিনি সেবা করতেন। নিজে তো পারতেন না ভগবানের সেবা করতে, কিন্তু বৈষ্ণবের দ্বারাই তিনি সেবা করতেন। তিনি এক বৈষ্ণবের জন্য প্রতিদিন রুটি বানিয়ে নিয়ে যেতেন, প্রতিদিন। তো সেই রুটি বানিয়ে নিয়ে তিনি ঝুড়িতে করে ঠিক সময় মতো ওই বৈষ্ণবের দ্বারে গিয়ে বৈষ্ণবকে ডেকে রুটি দিতেন, এবং সেই বৈষ্ণব ঠাকুর সেই রুটিটা নিয়ে গিয়ে তার মদন গোপালকে ভোগ লাগিয়ে নিত্য নিত্য তিনি প্রসাদ করে পেতেন। মায়েরা মন দেবেন, এইভাবে যখন প্রতিদিন সেই বুড়িমা মাথায় করে সেই পাত্রে করে রুটি নিয়ে গিয়ে বৈষ্ণব ঠাকুরকে দিতেন, একদিন হঠাৎ তিনি রাস্তা দিয়ে যাচ্ছে, জঙ্গলের পথ দিয়ে যাচ্ছেন। তো জঙ্গলের পথ দিয়ে যেতে যেতে কোথাওতে হঠাৎ করে ঝড় বৃষ্টি নেমে এলো। আর যখন ঝড় বৃষ্টি নেমে এসেছে বাবা, বুড়িমা বয়স হয়ে গেছে, এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট কাদা হয়ে গেছে। এমন ভাবে রাস্তাঘাট কাদা হয়ে গেছে, সেই রাস্তাঘাটে যাওয়ার উপায় নেই, এমন ভাবে কাদা হয়েছে। আর সেই বুড়িমা পায়ে জুতো পরেছিল, চপ্পল পরেছিল। হরি বল। যখন পায়েতে জুতো পরা ছিল আর বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট স্লিপ হয়ে গেছে, উনি আর হাঁটতে পারছে না। যেই যায় অমনি পড়ে যাচ্ছে, যতবার যেতে যাচ্ছে এমন ভাবে স্লিপ খাচ্ছে, খেয়ে পড়ে যাচ্ছে। তখন তিনি চিন্তা করলেন, একে বৃষ্টি, তার উপরে পায়ে জুতো পরে আছি, তার উপরে কাদা হয়েছে, এত স্লিপ হচ্ছে, আমি যেতেই পারছি না। না গেলে ওদিকে বৈষ্ণব ঠাকুর যে আমার জন্য অপেক্ষা করবে, তার জন্য আমি রুটি বানিয়েছি, সে যদি অপেক্ষা করে থাকে, আমি না নিয়ে গেলে কৃষ্ণ গোপালের ভোগ লাগাতে পারবে না, আর কৃষ্ণ গোপালের ভোগ না হলে তিনি প্রসাদ পেতে পারবে না। যেমন করে হোক আমাকে যেতেই হবে, আমাকে যেতেই হবে। তাই থাকতে পারলো না সেই বৃদ্ধা মা। তো চিন্তা করছি, জুতো যখন আমার এত অসুবিধা করছে, এই পায়ের জুতোটা আমি খুলে ফেলবো। এই বলে দেখবেন মায়েরা যখন বয়স হয়ে যায় না, তখন সবকিছু যেমন ভুলে যায়, হ্যাঁ, স্মৃতি থেকে চলে যায়। তো তিনি কি করলেন, তার মধ্যে অতটা আর খেয়াল নেই, অতটা খেয়াল করতে পারছেন না। তিনি বৃষ্টি হচ্ছে বলে চিন্তা করছে, একদিকে দেরি হয়ে যাচ্ছে, আবার বৃষ্টি, তার উপরে কাদা হয়েছে, তার উপর জুতো, এই জুতোটা ওর জন্য যখন আমার সমস্যা হচ্ছে, জুতোটাই আমি খুলে ফেলবো। এই বলে ব্রজমাইয়া কি করলো, বৃদ্ধ ব্রজমাইয়া সেই জুতোটা খুলে ফেলেছে। আর সেই জুতোটা খুলে ফেলে রাখার আর জায়গা পাচ্ছে না, কোথায় রাখবে? রাখবে তো রাখবে মনের ভুলে, মাগো যে ঝুড়িতে রুটি নিয়েছিল সেই ঝুড়ির উপরে জুতোটা রেখে দিয়েছে। এবার জুতোটা রেখে দিয়ে বুড়িমা ওই অবস্থাতে পাত্রটি, সেই ঝুড়িটা মাথায় নিয়ে আর ভগবানের নাম করতে 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 চলেছে, হরিনাম গাইতে গাইতে চলেছে। এবার হরিনাম গাইতে 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 এবারে চলে এসে সেই বৈষ্ণব ঠাকুরের বাড়ি। এবার বৈষ্ণব ঠাকুরের বাড়িতে এসে দরজায় টোকা দিয়ে ডাকছে, বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর, দরজাটা একটু খুলুন না। ও বৈষ্ণব ঠাকুর, আমি রুটি নিয়ে এসেছি, বড্ড দেরি হয়ে গেছে, আমি ভিজে গেছি, একটু দরজাটা খুলুন না।
এইবারে বৈষ্ণব ঠাকুর তাড়াতাড়ি করে দরজাটা খুলেছে। এবার যে দরজাটা খুলেছে, দরজা খুলে দেখছে বুড়িমা একেবারে ভিজে গিয়েছে, কাদা লেগে গেছে সর্ব অঙ্গেতে তার। বুড়িমা ভিতরে এসো, ভিতরে এসো। আর ভিজো না, ভিজো না, ভিতরে এসো। তুমি এলে কেন? বলে আসলে বাবা আমি পথের মাঝখানে সেই সময় বৃষ্টি এসেছে। আচ্ছা বেশ বেশ, ঘরে এসো। ঘরে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বলছে ও বুড়িমা রুটিটা ঠিক আছে তো, ভগবানের ভোগ লাগানো যাবে তো? বললো হ্যাঁ হ্যাঁ, আমি সাবধানে চাপা দিয়ে নিয়ে এসেছি বাবা, কোনো চিন্তা নেই, তুমি তোমার মদন গোপালকে ভোগ লাগাতে পারবে, অসুবিধে নেই। এই বলে মা আমার ধীরে ধীরে ওই বৈষ্ণব ঠাকুরকে রুটিটা দেবে বলে ধীরে ধীরে ঝুড়িটা মাথা থেকে নিচে নামিয়েছে। এবার ঝুড়িটা নিচে নামিয়ে যেই বৈষ্ণব ঠাকুরকে রুটিটা দিতে যাবে বলে পাত্র খুলবে, ওমা দেখছে পাত্রের উপরে সেই ব্রজমাইয়ার কাদা মাখানো জুতো। ওই জুতো দেখে আর থাকতে পারলো না। বৈষ্ণব ঠাকুর ক্রোধান্বিত হয়ে গিয়ে বললেন বুড়িমা তুমি কি করেছো? তুমি জানো তুমি কি করেছো? হ্যাঁ, তুমি কোনোদিন তো এমন অন্যায় কাজ করোনি, তুমি কোনোদিন তো এমন ভুল কাজ করোনি, আজকে তুমি এ কি করলে? বলো কি করলে তুমি, কেন করলে তুমি? এটা করার কি খুব দরকার ছিল? বলছি বাবা কি করেছি? বলে কি করেছো ভালো করে দেখো, তোমার পায়ের জুতো এই পাত্রের উপরে জুতো রেখেছো। ছি 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 ছি। বৈষ্ণব ঠাকুর ক্রোধান্বিত হয়ে গিয়ে বলে উঠলেন আজ থেকে আর কোনো দিন তুমি আমার কাছে আসবে না, আমি কোনোদিন তোমার কাছ থেকে রুটি নেব না। এই তোমার আচরণ, আজ আমি মদন গোপালকে কি ভোগ লাগাবো? তুমি তোমার জুতো নিয়ে তুমি পাত্রের উপরে রেখেছো, এই ভোগ ভগবানকে নিবেদন করা যায়? ছি 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 ছি। এ তোমার কেমন ব্যবহার, এ তোমার কেমন ব্যবহার? আমি তো ভাবতেই পারছি না যে তুমি এমন কাণ্ড করবে। তখন বলছে বাবা তুই শুধু আমার জুতো রাখাটাই দেখলি, আমি যে এই বৃষ্টির মধ্যে কত কষ্ট করে এই পথ অতিক্রম করে কত দূর থেকে আমি তোর কাছে এসেছি। এই বৃষ্টি মাথায় করে নিয়ে এত ঝড় হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট কাদা হয়ে গেছে, আমি হেঁটে যেতে পারছিলাম না। আমি সেই জন্যই তো আমি ভুলবশত আমি অন্যায় করে ফেলেছি। হ্যাঁ আমি মানছি আমার অন্যায় হয়ে গেছে, আমি বুঝতে পারিনি আমি জুতো দুটো কোথায় রাখবো না ভেবে আমি ভাবলাম ওই ঝুড়িতেই রাখি। আমি 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 আমার স্মৃতি থেকে চলেই গেছিল যে এখানে ভগবানের রুটি রাখা আছে, আমি না জেনে ওই জুতোটা রেখেছিলাম বাবা। আমি 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 জানতে কিছুই করিনি, আমি অজান্তে ভুল করে ফেলেছি, আমাকে এত বড় শাস্তি দিও না বৈষ্ণব ঠাকুর, আমাকে এত বড় শাস্তি দিও না। বললো না অসম্ভব, এই রুটি নিয়ে আমি মদন গোপালের ভোগ লাগাতে কিছুতেই পারবো না, পারবো না, পারবো না। নিয়ে যাও তুমি যেমন করে নিয়ে এসেছিলে ওই রুটি, আবার এই বৃষ্টির মধ্যে তুমি চলে যাও। বুড়িমা থাকতে পারলেন না, নয়ন জলে বক্ষ যুগল ভেসে যায়, কাঁদতে কাঁদতে আজ ঝুড়িটা মাথায় করে নিচ্ছে আর বলছে কৃষ্ণ গোপাল আমি এত ভুল করে ফেললাম, যখন আমি ভুল করছিলাম কেন তুমি আমাকে বারণ করলে না, কেন তুমি আমাকে বাধা দিলে না, এই কাজটা তুমি আমায় কেন করতে বললে, যার জন্য আজ আমি তোমার সেবা থেকে বঞ্চিত হয়ে গেলাম, তোমায় সেবা দিতে পারলাম না, আজ তুমি অভুক্ত হয়ে থাকবে। তুমি বলো তো কোনোদিন কি আমার এমন ভুল হয়েছে, কোনোদিন কি আমি এমন অন্যায় কাজ করেছি, কিন্তু আজকে তুমি আমাকে অন্যায় কাজ করিয়েছো। ঠিক আছে আর আমি কোনোদিন এখানে আসবো না। নয়ন জলে বক্ষ ভাসিয়ে বুড়িমা যখন কাঁদছে, কাঁদতে কাঁদতে ধীরে ধীরে যখনই এবারে সেই রুটিটা ফেলে দেবে বলে ওই ঢাকনাটা খুলতে যাবে, ঢাকনাটা খুলতে গিয়ে কি দেখলো জানো, দেখে মদন গোপাল রুটি সেবা উলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। দেখে মদন গোপাল রুটি সেবা সেবা করে সে সবে সইতে না রে
সে সব সইতে না রে, ভক্তের নয়নে জলে সইতে না রে। দেখে মদন গোপাল রুটি সেবা করে, ওই ভক্তের চোখে চোখের জলে সইতে না রে। দেখে মদন গোপাল সইতে না রে, মদন গোপাল সেবা করে, চোখের জল সইতে না রে, দেখে মদন গোপাল। রুটি সেবা করে। দেখো মায়েরা, ভক্তিটাই হচ্ছে প্রধান। নয়নের জল দিয়ে যদি ভক্তি করে ডাকা যায় তবেই ভগবান আসবে। তাই আজকে সেই নয়ন জলে বক্ষ ভাসিয়ে আজকের সেই ফলবালি দুয়ারে এসে কাঁদছি, আর এদিকে ভগবান কোথায় ছিল মায়েরা? মায়ের আঙিনায় খেলা করছিল, আর ভক্তের ডাকটা অন্তরে গিয়ে লাগলো। আর যখন অন্তরে গিয়ে লেগেছে, ভগবান ব্যতিব্যস্ত হয়েছে, যাবার জন্য ছটপট ছটপট করছে, নিজেকে ধরে রাখতে পারছে না। আমার ভক্ত যে আমাকে ডাকছে, হ্যাঁ হ্যাঁ, ভক্ত যদি আমাকে ডাকে, ভক্ত যদি নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদে, আমি যে ভগবান হয়ে সইতে পারি না। কিন্তু কেমন করে যাব, কেমন করে যাব? মা যে আমাকে বন্দি করে রেখে দিয়েছে, মা যে বলেছে বাইরে যাওয়া যাবে না, আমি যদি বাইরে যাই তাহলে ধরা পড়ে যাব। না 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 না, আমি কি করি, আমি কি করব? ওদিকে ভক্ত পাগলের মতো আমাকে ডাকছে, আমাকে স্মরণ করছে, আমাকে যে যেতেই হবে। আহা, এই হলো ডাকার মতো ডাক। তাই আজকে লক্ষ্য করে দেখো, যেই ভগবানকে ডেকেছে ভগবান, মায়েরা এখানে একটা প্রশ্ন থেকে যায়, ভগবান তো ইচ্ছা করলেই, মা যতই বলুক না কেন, তিনি খেলতে কোনো রকম একটা সুযোগ বুঝে মাকে বুঝিয়ে তিনি চলে যেতে পারতেন। কিন্তু আজকে তিনি কেন গেলেন না? কেন গেলেন না প্রশ্ন? কারণ আজকে যদি তিনি চলে যেত তাহলে তো ভক্ত কৃপা হতো না। ভক্ত কৃপা করার জন্যই তিনি আছেন। কারণ এখানে একটা পূর্ব জন্মের একটা কথা আছে, সেইটা পালন করার জন্য ভগবান রয়ে গেলেন, সেটা আমরা শুনবো। তাই আজকে দেখুন, ভগবান চিন্তা করছে আমি যাব, কিন্তু কেমন করে? ওদিকে দাস দাসীরা জানতে পারলে আমাকে যেতে দেবে না, তাই আমাকে মায়া ঘরে বশীভূত করতে হবে। তাই ভগবান কি করলেন? মায়া ঘরে বশীভূত করলেন সবাইকে, দাস দাসীরা। তারা নিজেদের মতো খেলা করছে, নিজেদের মতোই তারা যার মতো কর্মে ব্যস্ত। ওদিকে মাকে দেখলো, মাও কর্মে ব্যস্ত। ভগবান চিন্তা করছে এই মস্ত সুযোগ, এই সুযোগে আমি পালিয়ে যাব। এই বলে ধীরে 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 এইবার কি করেছে মায়েরা দেখুন, পালিয়ে যাবে বলে এবারে এক পা করে আসছে। আর এক পা করে এলে কি হবে? ওমা, ভগবানের চরণে কি থাকে গো? হ্যাঁ, কিসের নূপুর? সোনার নূপুর। এইবার আমার ভগবান করেছে কি, যেই পালিয়ে যাবে বলে সবে মাত্র এক পা দিয়েছে, এইবার দেখুন সঙ্গে সঙ্গে কি হলো, নূপুর বেজে উঠেছে। চিন্তা করলো নূপুর যদি বেজে ওঠে তাহলে সর্বনাশ হয়ে যাবে, এই নূপুরই তো বেজে জানিয়ে দেবে। ও মায়েরা, সবাইকে থামানো যাবে, মায়া ঘরে বশীভূত করা যাবে, কিন্তু যার চরণে আছে সেই চরণের নূপুরকে কি বশীভূত করা যায়? হ্যাঁ, এই চরণের নূপুর তারা বেজে বলছে, কারণ এই যাতা তো চরণের নূপুর নয়, তো আমাদের পায়ের নূপুর নয় গো মা। হ্যাঁ, যে সোনা দোকান থেকে গিয়ে ওই নূপুর নিয়ে পায়ে পড়ছি, সেই নূপুর কথা বলবে তা তো নয়, কিন্তু মহা ভগবানের এই চরণের নূপুর বাবা, এ যে সে নূপুর নয়, যে নূপুর কত মুনি ঋষি সেই ভগবানের চরণের নূপুর হবার জন্য তারা সাধনা করে তবে ভগবানের চরণ পাদপদ্ম লাভ করেছে। সেই নূপুর আজ যেন বেজে বলছে, কি বলছে? হ্যাঁ, কোথায় যাবে তুমি? চরণের নূপুর বেজে বলে, যে বলে চরণের নূপুর বেজে বলে, বলে চরণের নূপুর বেজে বলে, যে বলে বলে
চরণে নপুর বেজে বলে চরণে নপুর বেজে বলে চরণে নপুর বেজে নপুর কিভাবে বাজছে দেখুন মায়েরা, রুনুঝুনু করে শব্দ হচ্ছে, একটু লুধ্বনি জয়ধ্বনি, নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি। নপুর তুমি আমন করে না না যেও না 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 যেও না। নপুর গোবিন্দকে বলছে, গোবিন্দ তুমি আমন করে হোগো বাঁকা শোনো, তুমি যদি চলে যাও তাহলে আমরা কি করব জানো? আমরা বেজে উঠে তোমার মাকে দেব বলে নপুর বেজে বলে চরণের নপুর বেজে নপুর বেজে নপুর বেজে নপুর বেজে বলে বেজে বলে চরণের নপুর বেজে বলছে। এবার নপুর যখন যেতে দেবে না বলছে, ভগবান চিন্তা করছে আমি সবাইকে বশীভূত করেছি, আর নপুরের জন্য আমার ভক্ত কৃপা হবে না। দাঁড়াও দেখাচ্ছি মজা। চতুরের শিরোমণি চাতুরা আলী করে আজ ভগবান কি করলেন, ওই চরণের নপুর দুটোকে ভালো করে পায়ে এইবারে পায়ের উপরে তুলে নিয়েছে, আর যেই তুলে নিচে আর বাজছে না,
চিন্তা করছে এইবারে দেখি বাজ, কেমন বাজতে পারিস। তাই নপুর আর বাজছে না, চিন্তা করছে এবার যখন বাজছে না এই মস্ত সুযোগ, এইবার আমি ভক্ত কৃপা করব। এই বলে ভগবান আর থাকতে পারলেন না, এইবার ছুটতে ছুটতে আঙিনার বাহির হয়ে গেল। এবার আঙিনার বাহির হয়ে গিয়ে দেখলো এই তো বসে আছে। সেই ফলের ঝুড়িটা নামিয়ে রেখে নয়ন জলে বক্ষ ভাসে ভগবানের নাম করে করে কাঁদছে। আর এদিকে ভগবান আমার পিছন থেকে গিয়ে সেই ভক্তের পিছনে দাঁড়িয়ে বলছে, কে গো তুমি? তুমি কি ফলবালি? তুমি ফল বিক্রি করতে এসেছো? ও ফলবালি, ফলবালি আমায় দুটো ফল দেবে? ও ফলবালি আমায় দুটো ফল দাও না। আহা, এমন সুন্দর মধুর কণ্ঠ শুনে থাকতে পারলেন না সেই দুঃখিনী ফলবালি, চণ্ডালিনী ফলবালি। এতক্ষণ তো বসে বসে কাঁদছিলেন, যেই এমন সুন্দর কণ্ঠস্বর শুনলেন নিজেকে স্থির রাখতে পারলেন না, পিছন ফিরে তাকালেন। কে কে কি কি সুন্দর, কি অপূর্ব রূপ, কি সুন্দর দেখতে। এ আমি কাকে দেখছি? এ আমি কি রূপ দর্শন করছি? কোনো সাধারণ মানুষ তো নয়। এতক্ষণ আমার অন্তরে জ্বালা ছিল, আমার ব্যথা ছিল, আমার বেদনা ছিল, আমার দুঃখ ছিল, আমার কষ্ট ছিল। আর যে এমন সুন্দর রূপের নয়নে নয়ন দিলাম, আমার সেই দুঃখটা চলে গেল, যাবেই তো। যে দুঃখ হরণকারী আমার ভগবান, সবার দুঃখ দূর করার জন্যই তিনি এসেছেন। কিন্তু যারা দুঃখকে বরণ করেছি তাদের কাছে ভগবান যেতে পারেনি। কৃষ্ণপ্রিয়া মীরাবাই গিরিধারীকে সারা জীবনের মতো মন দিয়ে বসলো। গিরিধারী ছাড়া কিছু জানতো না। জগৎকে উদ্দেশ্য করে বলেছিল, পিপাসা যদি থাকতে হয় যেন নয়নের পিপাসা থাকে, ভগবানকে পাবার প্রতি পিপাসা থাকে। প্রত্যেকটা জগৎ জীবের যেমন একটা পিপাসা আছে, জলের পিপাসা, সেই জল না খেলে যেমন বুকের ছাতি ফেটে যায়, জল খেলে তবে পিপাসা নিবারণ করে। তোমাকে কিছু খেতে দিক বা না দিক, যদি কেউ একটু জল দেয় তাতেই শান্তি। জল ছাড়া যেমন আমরা বাঁচতে পারি না, ঠিক তেমন করে এখানে কৃষ্ণপ্রিয়া মীরাবাই জগৎকে জানিয়ে দিয়ে গেল। হ্যাঁ, এখানে ভক্তকবি সুরদাস জগৎকে জানিয়ে দিয়ে গেল, ভগবানকে পেতে গেলে পিপাসা থাকতে হবে। কিসের পিপাসা? নয়নের পিপাসা। সেই পিপাসা না থাকলে ভগবান পাওয়া যাবে না। কেমন করে? হে আখিয়া হায়, হে আখিয়া ও আখিয়া ভক্তকবি সুরদাসের অপূর্ব সুন্দর একটি ভজনে কি বলছে দেখুন। অন্ধ মানুষের লেখা। আখিয়া হরি দর্শন কি প্যাসি, আখিয়া হরি দর্শন কি প্যাসি, हरि दर्शन की प्यासी, आँखिया हरि दर्शन की प्यासी।
সবার প্রার্থনা থাকতে হবে, ভগবানকে পাবার প্রতি পিপাসা থাকতে হবে। হরি দর্শন কি প্যাসি আখিয়া দেখিও চাহত কমল নয়ন কি নিশি দিন রহতে উদাসী। শ্রীমতী রাধারী রূপে একটা জায়গায় বলেছেন সখীদেরকে, সখীরে বিধাতা সব দিল, কেন নয়নের পল্লব দিল? মিনের মতো কেন নয়ন দিল না? মিন মানে মাছ, মাছের মতো কেন নয়ন দিল না? মাছের চোখের পাতা আছে? চোখের পাতা নেই। তাই বলছি যদি আবার কোনোদিন জন্ম হয় যেন মিনের জন্ম হয়। মাছ যেমন সব সময় তাকিয়ে থাকে, তার যেমন নয়নের পল্লব নেই। আমি দেখছি বটে, কিন্তু আমার গোবিন্দের রূপ দর্শন করতে করতে যে আমার নয়নের পল্লব পড়ে যাচ্ছে, যেন মনে হয় কত যুগ আমি আমার গোবিন্দকে দেখি নাই। এই হলো নয়নের পিপাসা। দেখিও চাহত কমল নয়ন কি নিস্দিন रहते उदासी आँखियाँ हरि दर्शन की आसी। आँखियाँ हरि दर्शन की प्यासी। आँखियाँ है गिरधर जी नहीं सकते, हे आँखियाँ हे आँखियाँ तुम्हारे बिना जी नहीं सकते हो। की माला वृंदावन की बांसी। आँखियाँ हरि दर्शन हृदय गौर प्रेमानंद एक बार हरि बोल। आँखियाँ हरि दर्शन की हरि दर्शन की हरि दर्शन की प्यासी। ভক্তমণ্ডলী এবং মাতৃমণ্ডলী, গানের মাঝখানে কথা বলা মানে রসভঙ্গ, সেটা আমরা জানি। তৎসত্ত্বেও কিছু কথা না বললেই নয়, সেটাই বলা হচ্ছে সংক্ষিপ্তভাবে। সেটা হচ্ছে আজকে যে অনুষ্ঠান হচ্ছে বা এর আগেও বিগত বছরগুলোতে হয়েছে, সেই অনুষ্ঠানে আমরা শিল্পীকে কোনো দান দিতে দেইনি। শিল্পীকে কোনো দান দেয়া হয় না একটা কারণে, এতে ভাবমূর্তি নষ্ট হয়ে যায়। এই কারণে যাই হোক, আজকে আপনাদেরকে সবাইকে অবগত করাচ্ছি, এমন একজন ব্যক্তি প্রতি বছর আসতেন এই অনুষ্ঠানে, আজকে আর তিনি আমাদের মধ্যে নেই। সবারই শ্রদ্ধাভাজন ব্যক্তি ছিলেন আমাদের এই পার্শ্ববর্তী গ্রাম ভান্ডারখালী ব্রহ্মপদ ঘোষাল। তিনি আজ আমাদের মধ্যে নেই। তিনি একটি কাজ করতেন, প্রতি বছর প্রতি শিল্পীকে একটি করে নতুন বস্ত্র এবং কিছু অর্থ তাদেরকে দান করতেন। তাই আজকে তার সুযোগটা দেয়া হলো। তার সুযোগ্য পুত্র যোগেশ্বর ঘোষাল বাবার কথা স্মরণ করে 5 জন শিল্পী আজকে আমাদের এখানে এই অনুষ্ঠানে কীর্তন পরিবেশন করবেন। তার মধ্যে এখন যিনি কীর্তন পরিবেশন করলেন, ওনার সময়টা আর নেই, ওনার সময় হয়ে গেছে নেমে যাওয়ার। এখন আসবেন গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। তাই ব্রহ্মপদ ঘোষালের সুযোগ্য পুত্র একখানা নতুন বস্ত্র, ও এখন ওই জ্যোতিষশাস্ত্র নিয়ে, তত্ত্ববিদ এবং জ্যোতিষশাস্ত্র নিয়ে ও আলোচনা করে বা অনেক কিছু
দেওয়ার চেষ্টা করে মানুষকে, ওনার সাথে যোগাযোগ করবেন। আর যজ্ঞেশ্বর ঘোষাল 5 জন শিল্পীর মধ্যে এই প্রথম শিল্পীকে একখানা নতুন বস্ত্র অর্থাৎ শাড়ি এবং বৈষ্ণব তত্ত্বের আরও বিভিন্ন রকম দ্রব্য, তার সাথে 101 টাকা ও দিয়েছে। আমি সেই জিনিসটা আমাদের শিল্পী সুভদ্রা দাস মণ্ডলকে দিলাম। হরি বল, হরি বল। তুমি সংক্ষিপ্ত নিয়ে বলুন তো। তাই বল, হরি বল। জানি তাই, কারণ এরকম মহান মহান মানুষরা চলে গেলে তো আমাদেরও ক্ষতি, সবার ক্ষতি। যাক বাবু, এখন তো 12টা প্রায় বাজতে যায়, 12:15 ওনাকে আসতে বলি, তুমি সেই মতো পজিশনটা বসো। জয় রাধে। তাই আজকে দেখুন, আমরা সবাই চাইব বাবু যেখানে গিয়েছেন, ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছেন, তিনি যেখানেই আছেন সুস্থ থাকুন, ভালো থাকুন, বৈষ্ণব চরণে যেন মতি হয়, ভক্ত গৃহে যেন জন্ম হয়, এবং ওনার পুত্র সন্তান যে বাবার কথা রাখার জন্য যে শিল্পীদেরকে এমন করে সম্মান দিচ্ছেন, পরিবারের সবাই যেন ভালো থাকেন, দাদা যেন ভালো থাকেন, সে সুস্থ কামনা করে সবাই মিলে একবার বলবো নিতাই গৌর প্রেমানন্দ, একবার হরি হরি। আর তার সঙ্গে সঙ্গে এত সুন্দর সাউন্ড, এত সুন্দর হরিসভা, তার সঙ্গে এত ভালো সাউন্ড কোয়ালিটি। কারণ আমরা সুরের শিল্পী, আমাদের একটু সাউন্ড ভালো না হলে আমাদের গান করে সুখ হয় না। তো যাই হোক, অপূর্ব সুন্দর যিনি সাউন্ড চালাচ্ছেন, অপূর্ব সুন্দর। আমি দাদা ভাইয়ের জন্য ভগবানের কাছে প্রার্থনা করব, ওনার ব্যবসা যেন খুব ভালো হয়, প্রত্যেকটা কীর্তনীয়কে যেন সুখ দিতে পারে। জয় রাধে, হরে কৃষ্ণ, হরি বল। তো দেখুন, আজকে সেই ফলওয়ালি যখন আমার ভগবানের শ্রী বদন দর্শন করলেন, বদন দর্শন করে বলল, কে তুই সোনার চাঁদ, কার ঘরে তুই হইলা উৎপত্তি, কার ঘরে এসেছিস, কে তোর মা, কোন মা তোর কোথায় বসে এমন করে তপস্যা করেছিল যার জন্য এমন সন্তান গর্ভে ধরেছে, এমন চাঁদ জন্ম দিয়েছে, এমন সুন্দর সোনার চাঁদ যদি একবার আমি কোলে পেতাম, আমি যতন করে বসাইয়ে রাখতাম, যতন করে এমন সোনার চাঁদে যদি, সোনার চাঁদে যদি একবার কোলে পেতাম, বলে আয় একবার আমারে কোলে আয়। যখন এইভাবে হাত বাড়িয়ে ডাকছে, ভগবান পূর্বস্মৃতি মনে করিয়ে দিচ্ছে। কি সেই পূর্বস্মৃতি? বলছে, শোনো শোনো, তোমার তো মনে নাই তুমি কে ছিলে, তবে আমার মনে আছে। আজ তোমার ইচ্ছা পূরণের দিন, আজ আমি তাই তোমার ইচ্ছা পূরণ করব। কেমন করে? ওমা মনে পড়ে? শোনো শোনো, এই যে চণ্ডালিনী, যার নাম মালিনী চণ্ডালিনী, এই আজকে যে ভগবানের সঙ্গে তার সাক্ষাৎ হলো এবং ফলের ঝুড়ি নিয়ে এসছে ভগবানকে ফল দেবে বলে, এটা তো এখনকারের কথা দেওয়া নয়, সেই ত্রেতা যুগে দেওয়া কথা। ত্রেতা যুগে কথা দিয়েছিল কাকে? হীরা শবরের কন্যা, যার নাম ছিল শবরী। শবরীকে কথা দেওয়া ছিল বাবা। কোন দিন? যেদিন গুরুদেব তার সেবায় সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করে বলে গিয়েছিল, শবরী আমি আশীর্বাদ করলাম, তোর এই ভক্তি, তোর এই ভালোবাসায় সন্তুষ্ট হয়ে একদিন প্রভু রামচন্দ্র তোর ঘরে আসবে। হরি বল। এই আশাটা শবরীর অন্তরে ছিল। শবরী চিন্তা করত যে কবে আমার প্রভু রামচন্দ্র আমাকে কৃপা করার জন্য আসবে। হরি বল, হরি বল। প্রতিদিন প্রভু শ্রী রামচন্দ্রের জন্য তিনি পুষ্প চয়ন করত, ওই কুঠিরে থাকতো, তালপাতার কুঠিরে জঙ্গলের মধ্যে প্রতিদিন পুষ্প চয়ন করত প্রভু শ্রী রামচন্দ্রের জন্য। তিনি এনে সুন্দর করে মালা তৈরি করত প্রভুকে পরাবে বলে, আর গাইতো, শ্রীরামচন্দ্র কৃপালু ভজবন হরণ ভব ভয় দারুণম, শ্রীরামচন্দ্র কৃপালু ভজবন হরণ ভব ভয়
सुखकर कंचमद कंचारणं श्रीराम 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 श्रीराम। এইভাবে নিত্য নিত্য গান গাইতো আর প্রভুর জন্য সুন্দর করে ফুল তুলে মালা গাঁথতো। প্রভু আসবে কবে তার গলায় পরাবে। শুধু তাই নয়, প্রতিদিনই প্রভুর জন্য বন থেকে ফল পাত, সুন্দর সুন্দর ফল পেড়ে নিয়ে আজ মনের আনন্দে কুঠিরে গিয়ে সুন্দর করে ঝুড়িতে রেখে দিত। আর ভাবতো কবে প্রভু আসবে, প্রভুকে ওই ফল দেব। কত চিন্তা দেখুন, কত সূক্ষ্ম বিচার দেখুন। ও মাইরা, আমরা হলে কি করতাম? যখন আমাদেরকে ফল আমান্য করতে দেওয়া হয়, তখন ফল আমান্য করতে করতে যদি একটা ফল পড়ে যায় হাত থেকে টুকরো, সেই ফলটা কি আমরা গোবিন্দ সেবায় দিই? কেন দিই না? কারণ দিলে অপরাধ হবে, পাপ হবে। আমাদের পাপের ভয়, তাই আমরা দিই না। কিন্তু যারা ভক্ত হয় তারা তাদের পাপের কথা ভাবে না। অপরাধ হয় হোক, আমার গোবিন্দ সুখ পেলেই হলো। তো সবরই সেই ফল নিয়ে আসতো বটে, কিন্তু গোটা গোটা ফল দিলে তো দিতে পারতো, করলো না। প্রতিদিন ফল একটা একটা করে উচ্ছিষ্ট করত। কেন উচ্ছিষ্ট করতো জানো মা? কারণ ওই ফল যদি গোটা দিই, প্রভু আমার ঘরে একবার আসবে, বারবার আসবে না। আমি যদি প্রভুকে ফল সেবা দিতে দিতে একটা গোটা ফলে দিই, আর সেই গোটা ফলটা সেবা করতে গিয়ে যদি টক হয়ে যায়, তাহলে আমার প্রভুর সেবায় ব্যাঘাতি ঘটবে। তাই সবরই প্রতিদিন একটা একটা করে ফল নিয়ে উচ্ছিষ্ট করে যে ফলটা টক হতো সেই ফলটা ছুঁড়ে ফেলে দিত, আর যে ফলটা মিঠা হতো প্রভু রামচন্দ্রের সেবার জন্য রেখে দিত। প্রভুর সেবার জন্য রেখে দিত। শুধু রেখে দিত নয় মা, কত চিন্তা দেখুন। মিঠা ফলগুলো রেখে উচ্ছিষ্ট করে টক ফলগুলো ফেলে দিত, আর একটা একটা ফুল নিয়ে কি করতো জানো? মালা গাঁথার আগে কি করতো জানো? একটা একটা করে ফল নিয়ে শরীরের সব থেকে নরম জায়গা হলো এই নয়নের এই পর্ণ, সেই জায়গায় ফুলটাকে স্পর্শ করে দেখে নিত যে ফুলের মধ্যে কোথাও কোনো কাঁটা আছে কিনা। যদি ফুলে কাঁটা থেকে যায়, প্রভুর গলায় যখন মালা দেব, ওই ফুলের কাঁটা যখন আমার প্রভুর অঙ্গে লাগবে, আমার প্রভুর অঙ্গে কত ব্যথা লাগবে। প্রভুর অঙ্গে অঙ্গে নিতাই গৌর হরি বল। সে যে ভগবানের সেবা করতে বড় প্রভুর সেবা বড় ভালো। এখানে উঁচু নিচুর কোনো ভেদাভেদি চলে না, ভক্তি রাজ্যে কোনো বিচার চলে না। কে উঁচু কে নিচু, কে বড় কে ছোট বিচার চলে না, ভক্তি হলো প্রধান। তাই সেই সবরই নিত্য নিত্য সুন্দর করে ওই ফুল নিয়ে মালা গাঁথে। আর কি করে জানো? প্রভু যে পথে আসবে সেই পথে প্রতিদিন ফুল নিয়ে পথে বিছায়ে দিত।
এমন অনুরাগ না থাকলে কি ভগবান আসি? কি অনুরাগ দেখো, কি ভক্তি দেখো। ভগবান যে পথে আসে সেই পথে ফুল দিয়ে বিছিয়ে রাখবে। ভগবান আসবে তো, তাই প্রতিদিন ফুল নিয়ে বিছিয়ে রাখতো ওই পথে। কখন ভগবান আসবে, কখন প্রতিদিন করতো, কিন্তু সে জানে না কবে আসবে, কিন্তু প্রতিদিন এই নিয়মে সে কাজ করত। প্রতিদিন ঝাড়ু দিত। আমরা ঝাড়ু দিতে দিতে এগিয়ে যাই না পিছিয়ে যাই মা? ঝাড়ু দিতে দিতে আমরা এগিয়ে যাই, তাহলে আমাদের ভুল না ঠিক? একটু ভেবে দেখবেন মায়েরা যারা ঝাড়ু দেন প্রতিদিন। আমরা ঝাড় দিতে দিতে এগিয়ে যাই, তাহলে এই এগিয়ে যাওয়াটা মানে কি? আর সবরই কি করতো? প্রতিদিন ঝাড় দিতে দিতে পিছিয়ে যেত, সামনে থেকে ঝাড় দিয়ে দিয়ে আসতো। সবরীর ভক্তি আর আমাদের ওইটাকে এক করলে হবে না। আমাদের তো ভক্তি নেই, আমাদের মনে কামনা বাসনায় পরিপূর্ণ, আমাদের ভক্তি কি করে আসবে? সবরীর ভক্তি দেখুন, ঝাড় দিতে দিতে পিছিয়ে যেত। কেন? আমরা ঝাড় দিতে দিতে এগিয়ে যাই। লক্ষ্য করে দেখো কত ভুল করছি। তাহলে ঝাড় দিতে দিতে এগিয়ে যাচ্ছি মানে আমাদের পায়ে যে ময়লাটা কোথায় পড়ছে? ওই ঝাড় দেওয়া পরিষ্কার জায়গায় আমাদের পায়ের ময়লাটা পড়ছে। সবরই তার প্রভু আসবে বলে ঝাড়ু দিতে দিতে পিছনে আসতো। কেন? যদি সামনে যাই তাহলে তার পায়ের ধুলাটা তো পরিষ্কার জায়গায় পড়বে, তাহলে তো উচ্ছিষ্ট হয়ে যাবে। উচ্ছিষ্ট জায়গায় তো আবার ভগবান আসতে পারে না, পা রাখতে পারে না। তাই ঝাড়ু দিতে দিতে প্রতিদিন তিনি সামনে থেকে পিছনে আসতেন। এটাই হলো তার ভক্তি, এটাই হলো তার ভালোবাসা। প্রতিদিন প্রভুর জন্য অপেক্ষা করে, কবে প্রভু আসবে, কবে আসবে। প্রভুর জন্য চিন্তা করতে করতে তার বয়স হয়ে গেল, মাথার চুলগুলো পেকে গেল, শক্তি ক্ষীণ হয়ে গেল, দৃষ্টিশক্তি কমে গেল। প্রভু তবু আসছে না। নয়নে জলে বক্ষ ভাসি কেঁদে কেঁদে বলে, একবারে দেখো ওগো রঘুপতি, একবারে দেখো ওই রঘু। তোমার কি দেখা, তোমার কি দেখা পাবো না। আমার বয়স হয়ে গেছে, আরে কবে আসবে তুমি? এইবারে কৃপা করে আমার ঘরে এসো। নয়নে জলে বক্ষ ভাসি এমন করে কাঁদতে প্রভু শ্রীরামচন্দ্র যেন থাকতে পারলেন না। হঠাৎ তারা দরজায় এসে টোকা দিয়ে বলছে, সবরী, সবরী দেখো কে এসেছে। সবরী ছুটে গেল বটে, কিন্তু তার 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 দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে গেছে, ভালো করে দেখতে পায় না, প্রভু রামচন্দ্রের দিকে তাকাতে পারে না। প্রভুকে বলছে, প্রভু তুমি এসেছো, তুমি এসেছো, তবে এলে কেন? এত দেরি করে এলে প্রভু, একটু আগে এলে না কেন? যখন আমার যৌবন ছিল, যখন আমার চলার শক্তি ছিল, যখন আমার বলার শক্তি ছিল, যখন আমার দৃষ্টিশক্তি ছিল, তখন কেন এলে না? এখন আমার দৃষ্টিশক্তি চলে গেছে, এখন তুমি এসেছো, আমি তো তোমায় দেখতে পাচ্ছি না। আমি কি দিয়ে তোমায় সেবা করবো? আমি তো তোমায় ভালো করে দেখতে পর্যন্ত পাচ্ছি না দয়াল। প্রভু শ্রীরামচন্দ্র সবরীর কাছে গিয়ে সবরীকে ধরে বলল, সবরী চিন্তা করো না, তোমার এই ভক্তি দেখে আমি থাকতে পারিনি। তোমার এই ভক্তিতে আমাকে তোমার কাছে টেনে নিয়ে এসেছে। তুমি দেখতে পাবে, হ্যাঁ হ্যাঁ তুমি আমাকে দেখতে পাবে। তাই সবরীর নয়নের উপরে যখন আমার প্রভু শ্রীরামচন্দ্রের কোমল ননিজিনী সুকমল হস্ত দিয়ে বুলিয়ে দিলেন, দেবার সঙ্গে সঙ্গে প্রভু শ্রীরামচন্দ্রের হস্ত বাড়ানোর সঙ্গে সঙ্গে সবরী দৃষ্টি ফিরে পেল। তাই গৌর প্রেমানন্দে একবার হরি বল, হরি বল। সেই দৃষ্টি যখন ফিরে পেল, প্রভুকে প্রাণ ভরে দেখে
এসেছো। কি সুন্দর দেখতে তোমায়। এই দিনটার জন্য অপেক্ষা করতে করতে আমি বুড়ি হয়ে গেলাম প্রভু, আমি বুড়ি হয়ে গেলাম। জানো প্রভু, তোমাকে সেবা দেব বলে প্রতিদিন আমি বাগানে যেতাম, আমি বনে গিয়ে ফল পাড়তাম। তোমাকে মালা পরাবো বলে প্রতিদিন আমি মালা গেঁথে রেখে রেখে, দেখো একটা মালাও কিন্তু আমি ফেলে দিইনি। হ্যাঁ, হয়তো আমি আর ফুল তুলতে যেতে পারি না, বয়স হয়ে গেছে, ফল পাড়তে পারি না, কিন্তু এত বছর ধরে জমিয়ে রাখা সেই ফুলের মালা আজও আছে। তবে সব মালা শুকিয়ে গেছে। তোমাকে সেবা দেওয়ার জন্য যে ফল আমি রেখেছি সে ফল আছে, কিন্তু সেই ফল একটাও আর ভালো নেই, সব শুকিয়ে গেছে। তুমি সেবা করবে তো দয়াল? বলো না, বলো না, তুমি সেবা করবে তো? উত্তর দাও দয়াল, তুমি সেবা করবে তো? প্রভুর চোখে জল। তাই গৌর প্রেমানন্দ একবার হরি বল, হরি বল। প্রভুর চোখে জল। প্রভু শ্রীরামচন্দ্র কাঁদছে, সবরীকে বুকের মাঝখানে জড়িয়ে ধরে, সবরী তোমার এত ভক্তি, আমাকে এত ভালোবাসো তুমি, চলো অবশ্যই আমি তোমার হাত থেকে সেবা করবো। সেই উচ্ছিষ্ট করে রাখা, এঁঠো করে রাখা ফল একটা একটা করে প্রভুকে দিচ্ছে, আর প্রভু সেবা করছে। আর মনে মনে সবরই বলছে, প্রভু আমার ইচ্ছাটুকু পূরণ হলো না। যদি কোনোদিন আমি তোমাকে সন্তান রূপে পেতে পারতাম, তাহলে কোলে বসিয়ে আমি তোমাকে নিজে হাতে ফল সেবা করাতাম, কোলে নিয়ে বুকের জ্বালা মেটাতাম। সেদিন প্রভু রামচন্দ্র বলেছিল, তোমার এই ইচ্ছাটুকু আমি পূরণ করব, তবে এই ত্রেতা যুগে নয়, আগত দাপর যুগে আমি হব কৃষ্ণ ভগবান, আর তুমি আবারও চণ্ডালের ঘরে জন্ম নেবে। তুমি হবে চণ্ডালিনী, মালিনী চণ্ডালিনী। তুমি বৃন্দাবনে আসবে ফলের ঝুড়ি মাথায় নিয়ে। সেদিন আমি তোমার কাছ থেকে ফল নেব, আর মা বলে তোমার কোলে উঠে তোমার দুঃখ আমি দূর করবো। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল। তাই আজকে ইচ্ছা পূরণের দিন। ভগবান এসে বলছে, এবার আমাকে ফল দাও। বলল, এখন মালিনীর তো কিছু মনে নেই, ভগবানের তো মনে আছে, তুমি তো অন্তর্যামী, তাই তার মনে থাকবে না, কার মনে থাকবে? এখন চণ্ডালিনী মালিনীর ফলবালির মনে নাই। বলছে, তোমায় আমি দেব, তবে আমাকে কিছু দিতে হবে, আমি এমনি এমনি তো তোমায় কিছু দেবো না। বললো, আমি কি দেবো? আমি তো ছোট, আমার কাছে কি অর্থ আছে? আমার বাবার কাছে অনেক অর্থ আছে। তো তার এমন সুন্দর সুন্দর কথা শ্রবণ করে প্রাণটা ভরে গেল ফলবালি। ফলবালি বলে, তা তোমাকে অর্থকে দিতে বলেছে, তোমার যেটা মন চাই সেটাই তুমি আমাকে প্রাণ ভরে দেবে, আর ওটা দিলেই আমি আমার মনের ইচ্ছায় আমি তোমার হাত থেকে নেব, আর নিয়ে আমার ফলে, আমার এই ঝুড়িতে যত ফল আছে সব ফল আমি তোমাকে দিয়ে দেবো, যাও। বলে, তাই সত্যি বলছো? আমি যা দেবো তুমি তাই নেবে? বললে, হ্যাঁ, তুমি যা দেবে আমি তাই নেব। তাহলে ফলবালি তুমি একটু দাঁড়াও, হ্যাঁ আমি একটু ঘর থেকে ছুটে আসি। বলছে, বেশ তুমি যাও। এই বলে আমার ভগবান ছুটতে ছুটতে চলেছে। কেমন করে? ও মাইরা, ছুটতে ছুটতে গেল। শুনি কৃষ্ণ কৃষ্ণ কৌতূহলী, কৌতূহল হলো, শুনলো, শুনে ছুটে গেল, ঘরের মধ্যে গেল। আর ঘরের মধ্যে গিয়ে দেখলো, মা কিছুক্ষণ আগে দেখছিলাম ভগবান খেলা করছিল, কি নিয়ে? কি নিয়ে? ধান নিয়ে খেলা করছিল। চিন্তা করলে, এতক্ষণ যে আমার সঙ্গী হয়েছে, আমার সঙ্গী হয়েই তাকে আমি সঙ্গে নিয়ে যাবো ফলবালির কাছে। এই বলে বলছে, এই ধানই আমি ফলবালিকে দেব। এই বলে ভগবান আমার কি করলো, শুনি কৃষ্ণ কৌতূহলী, সঙ্গে সঙ্গে ওই ধান নিচ্ছে। কেমন করে দেখুন, হরিব শুনি কৃষ্ণ
দেখুন। ও গো করে হইতে ও গো পড়িতে পড়িতে পারি হইতে পড়িতে পড়িতে কর হইতে পড়িতে পড়িতে কর হইতে পড়িতে পড়িতে এবারে কর হইতে পড়িতে পড়িতে ও মা ওই যে ধান নিয়ে যেতে যেতে হাত থেকে একটা একটা করে সব পড়ে গেল, আর সেটা বুঝতেই পারলো না। ও মায়েরা, তাহলে ধানের লক্ষ্মীকে ধানের দেবীকে স্বয়ং মা লক্ষ্মী দেবী, তাহলে ধানের দেবী যে মা লক্ষ্মী, সেই লক্ষ্মী মা হাত থেকে পড়ে যাচ্ছে আর স্বামীকে বলছে, স্বামী তোমার ভক্ত তোমার কাছে এতই প্রিয় যে তুমি তোমার নিজের স্ত্রীকে ভুলে যাচ্ছ, নিজের আপনজনকে ভুলে যাচ্ছ। কারণ এখানে প্রমাণ দিল যে ভক্তের উপরে আর কেউ হতে পারে না, সে যে ভক্তাধীন, ভক্তের জন্য সব কিছু করতে পারে। তাই হাত থেকে যখন ধান পড়ে গেল, হ্যাঁ, ভগবান ভাবছে আমার হাতে আছে, এইভাবে নিয়ে চলেছে, বলছে ফলবালি দেখো আমি ধান নিয়ে এসেছি, এই নাও এই নাও, বলে আমার আঁচলে দাও। যে আঁচল পেতেছে ফলবালি, ও মা যেই দিতে গেল একটাও তো ধান নেই। ফলবালি বদন পানে তাকিয়ে বাবা পূর্ব, ও ফলবালি বিশ্বাস করো আমি ধান নিয়ে আসছিলাম, আনতে আনতে আমার হাত থেকে সব মনে হয় পড়ে গেছে, তবে সব পড়েনি, একটা দুটো ধান আমার আঙুলের ফাঁকে ফাঁকে আছে, ওই একটা দুটো দিলে হবে তো। ফলবালি হাসছে, আহা যার এমন মধুর কথা তার কাছ থেকে কি বা নেব, এইটাই তো শান্তি, এর মতো আনন্দ আর কোথায় আছে। ও মাইরা ভেবে দেখো তো, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, হ্যাঁ গো, তার হাত থেকে ধান পড়ে যাচ্ছে, এটা বিশ্বাস করা যায়? হ্যাঁ, এটা বিশ্বাস করা যায়? যিনি বিরাট, যিনি আদি, যিনি অনন্ত, তার হাত থেকে ধান পড়ে যায়? এটা কোনোদিন হয়? এটা কোনোদিন হবে? আপনারা মানতে পারছেন? হ্যাঁ, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। নিতাই গৌর প্রেমানন্দ, একবার হরি বল। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ, শূন্যে মহা আকাশী তুমি মগ্ন লীলা বিলাসী, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসী, ভাঙিছ গড়িছ নীতি, ভাঙিছ গড়িছ নীতি, ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ, তারকার রবি
শশী খেলো না তব, খেলো না তব, খেলো না তব হে উদাসী পড়িয়া আছি রাঙা পায়ের কাছে রাশি রাশি তারকার রবি শশী তারা চন্দ্র সূর্য সব তার খেলনা, হ্যাঁ চরণের কাছে পড়ে আছে ভগবান, তাদের নিয়ে খেলা করছে। তাই ভগবান বিশাল বিভু, হ্যাঁ তাই বলছে তারকার রবি শশী খেলো না তব হে উদাসী পড়িয়া আছি রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদার, তুমি সুখে দুঃখে হাসি চোখেলি চনিতি আপন মনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আলো মনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আলো মনে আলো মনে আলো মনে খেলিছ। সেই বিরাট পুরুষের হাত থেকে ধান পড়ে যাচ্ছে ভাবা যায়, কারণ ধান যদি না পড়ে যেত এদিকে ভক্তকে যে কৃপা তার সঙ্গে যেটা কথা আছে ঋণটা শোধ হয়ে যেত। তাই আজকে ধানটা পড়ে গেল, দুই একটা ধান হাতের আঙুলে লেগে রইল। এবারে গিয়ে বলছে ওই দুটো ধান হলে হবে। মালিনী চণ্ডালিনী হাসতে হাসতে বলছে হ্যাঁ হ্যাঁ ওতেই হবে, চিন্তা নেই চিন্তা নেই। এইবারে এই কথা বলার সঙ্গে সঙ্গে কি হলো, এইবার আর থাকতে পারলেন না। এমন সময় ওই দুটো ধানই ছিল, আঁচল পেতে নিল। আঁচল পেতে নেবার সঙ্গে সঙ্গে বলল তবু যেন কোথাও আমার একটা ইচ্ছা রয়ে গেছে, যদি একবার তোর মতো সন্তানকে কোলে নিয়ে বুকের জ্বালা জুড়াইতে পারতাম তাহলে আনন্দ পেতাম। তখন ভগবান বলছে এই জন্যই তো হাত থেকে ধান পড়ে গেল। হাত থেকে ধান না পড়ে গেলে আমি তো তোমার কথা রাখতে পারতাম না, ঋণ শোধ হয়ে যেত। তাই ধানগুলো জোর করেই ফেললাম, হ্যাঁ তোমার কোলে উঠবো বলে। এবারে চিন্তা করছে চণ্ডালিনী এখন যদি আমি কোলে উঠিস কেউ যদি দেখতে পাই, তাই বলছে যখন মনের ইচ্ছা প্রকাশ করেছে যে আমার কোলে যদি একবার উঠে আমাকে মা বলে ডাকতিস তাহলে আমার মনের জ্বালা জুড়াতো। হ্যাঁ পশরা নিকটে আসি ধান্য দাও বলে হাসি, ফলে দিল ওই ফলওয়ালির হাতে। ধান্য লইয়া ফলহারি পুনো পুনো মুখে হেরি নিমেষে তিজেল পশরানি। আজ লক্ষ্য করছি ভগবানের দিকে তাকাচ্ছে আর ইচ্ছাটুকু পোষণ করছে যে একবার কোলে উঠে আমাকে মা বলে ডাকবি না, আয় না রে একবার কোলে উঠে মা বলে ডাকলে আর কিচ্ছু দিতে হবে না। একে তো ধান দিয়ে শোধ করতে পারলি না, হ্যাঁ তো আমার কোলে উঠে একবার মা বলবি না। যখন এইভাবে দুহাত বাড়িয়েছে ছুটে গেল। ছুটে গেল কোথায় না, বলছে আমাকে কোলে নিয়ে তোমার জ্বালা জুড়াইবে। বললো হ্যাঁ জ্বালা জুড়াবো। দেখছে চারিদিকে কেউ দেখছে কিনা, দেখতে 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 এইবার ছুটে এলো কার মামা বলে গানা। কোলেতে আসিল উলুধ্বনি করো মায়েরা, উলুধ্বনি।
দয়া ধরে না রে ভক্তির কোলে বসি ফল সেবা করে আজি আনন্দ আরে ধরে ভক্তির কোলে বসি ফল সেবা করে আনন্দ ধরে না রে ভক্তির কোলে বসি ফল সেবা করে সেবা করে হরিবল। তাই আজকে দেখুন সেবা করলেন কোলে বসে, ভক্তের ইচ্ছা পূরণ হলো। আজ আমার লীলাও মিলন হলো, ভগবান ভক্তির কোলে উঠলো, কথা দেওয়া ছিল সেই কথা রাখলো। তাই আজকে এ দাসে উদ্ধবে কই বলছে, উদ্ধব বলছে শুনো শুনো রানী, আজ তোমার মনের ইচ্ছা পূরণ হলো। অপূর্ব রূপ খানি দর্শন করি এ দাসে উদ্ধবে কাই কহিলে কহিলে নয়, ভুবন মোহন রূপ খানি এখানেই সমাপন হলো। পরবর্তী কীর্তনিয়া মানে দাদা ভাই আসছেন, আমার খুব প্রিয় দাদা ভাই গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী মহাশয়, উনি আসছেন ওনার কীর্তনের ডালি সাজিয়ে আপনাদেরকে আনন্দ প্রদান করবার জন্য। হ্যাঁ, তাই আপনারা ধীর হয়ে বসবেন, স্থির হয়ে বসুন, উনি আসছেন ওনার সম্প্রদায় নিয়ে। তো এখানে দেখুন এখনো আসেনি, একটু বলি তো তবু বলতে হবে যে নিচু হতে হবে, সব সময় নিচু না হলে হবে না। দেখুন এখানে এখানে কোনো উচ্চকুলের মান রাখলো না যে হরিবল, সময় সময় হয়ে গেছে, হরিবল। আজকে দেখুন সেই জন্য বলছি যে কে বড় কে ছোট, কে উঁচু কে নিচু, হ্যাঁ এইসবের কোনো ভেদাভেদ নেই। ভক্তি দিয়ে ভগবানকে ডাকলেই আসবে, কারণ প্রত্যেকে আমাদের এপার থেকে ওপার হতে গেলে পার ঘাটায় সবাইকে যেতে হবে। কারণ এই মনুষ্য দেহ পেয়েছি, দুর্লভ দেহ পেয়েছি, সেই দুর্লভ দেহ নিয়ে সাধের দুর্লভ দেহ পেয়েছি, কিভাবে ফিরবো সবসময় এই চিন্তাটা করবেন, কিভাবে আমাদের ফিরতে হবে এটা আমাদের জানতে হবে, তাই না? আজকে রাসলীলা হবে, রাত্রেবেলা রাসলীলা হবে। তো এই যে থিওরি অনুযায়ী চলছে, এই বাল্যলীলা হলো, তারপরে একের পর এক লীলা, বৈকালবেলার দিকে উত্তর গোষ্ঠ। সেই উত্তর গোষ্ঠতে যে লীলাটার নাম হচ্ছে উত্তর গোষ্ঠ মানে ফিরে যাবার লীলা, সেখানে ফিরবো কি করে সেখানে সেই কথাগুলো বলা আছে। তো সেই জন্য আমরা যে মানব জীবনে এসেছি, এই দেহ ধারণ করেছি, কিভাবে ফিরতে হবে সেটা কিন্তু লক্ষ্য করতে হবে। সেই জন্য অপূর্ব সুন্দর একটা পদ যেখানে বলছে যে ভাই প্রস্তুত হয়ে থাকো, ফিরতে কেমন করে হবে। লীলা কিন্তু শেষ মা, তবু আমি একটু ধরে রাখার জন্য দাদা যতক্ষণ না আসে একটু ধরে রাখছি, হরিবল, কারণ সময় হয়ে গেছে। সবাই মিলে আমরা বলবো, কি বলছে দেখুন, কে যাবি কে যাবি রে ভাই, ভব সিন্ধু পা ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতার। হরি বল। কে যাবি কে যাবি রে ভাই, ভব সিন্ধু পার ধন্য কলি যুগে তন্ন কে যাবি রে ভাই, ভব সিন্ধু পার ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতার। আমরা
দেখবেন এই যে আপনাদের সামনেই তো নদী, নদীর সঙ্গে মিলে গেল কথা বলি। নদী পার হতে গেলে, নৌকা পার হতে গেলে কি দিতে হয়? কড়ি। আগে ছিল, এখন আর কড়ি নেই, এখন টাকা দিতে হয়, পয়সা দিতে হয়, দিয়ে পার হতে হয়। কেন বিনামূল্যে পার করা যাবে না, কিছু দিয়ে পার হও, তাই না? হরি বল, হরি বল। তা আজকে দেখুন এখানে বলছে তুমি যার নৌকায় উঠবে তিনি তোমার কাছ থেকে টাকা নেবে না, তোমার কাছ থেকে টাকা নেবে না, তোমাকে এমনি এমনি পার করবে। কিভাবে? আমার চৈ তন্নের ঘাটে আদানে খেয়াবা ও গো আমার চৈ তন্নের ঘাটে হরিসভা। দেখুন এই হরিসভা, এখানে কিন্তু কোনো ছোট বড়ের বিচার নেই, নারী পুরুষের বিচার নেই, এখানে সব জাতি এক। এখানে একটা যাত্রা কিংবা ফাংশন হলে দেখতে মাঝখান থেকে বাঁশ দেওয়া থাকতো না, একদিকে মহিলা একদিকে পুরুষ, এদিকে যাবে না ওদিকে যাবে না, কিন্তু ভগবানের নামে কোনো বিচার আছে? সব এক, সব এক, শুধু শুনলে মন দিয়ে হবে। আমার চৈ তন্নের ঘাটে আদানে খেয়াবা অন্ধয়া তুর অবধি পার হয়ে যায়। যাবি রে, যাবি রে ভাই, ভাব সিন্ধু পার, ধন্য কলি যুগে ধন্য অবতার, ধন্য অবতার। এবার কি বলছে? হরি নামের নৌকা খানে শ্রী গুরু কান্ডারে সংকীর্তনে খেড়োয়ালে ভাসাইল। এবার কি বললো? সবে জীবী উদ্ধারিলা হরি নামের বাতাসে। পদকর্তা কি বললেন? সব জীব উদ্ধার হলো, পড়িয়া রহিল লোচন। লোচন দাস ঠাকুরের পদ, অপূর্ব সুন্দর একটি পদ। আপনার দোষে ভাই রে, আপনার দোষে যাবি কে, যাবি রে ভাই, ভাব সিন্ধু পার, ধন্য অনুধ্বনি তাই গৌর হইব। জয় রাধে, হরে কৃষ্ণ, হরি বল। জয়, সবাই মিলে জয় জয় রাধা রমন হরি বল রে, রাধা রমন হরি বল। রাধে রাধে, জয় জয় রাধা কৃষ্ণ বল রে, জয় জয় রাধা রমন হরি বল রে, রাধা রমন হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি। সবাই শান্তি ভাবে